আমরা বেসিক্যালি চাচ্ছি যে আমাদের কান্ট্রিতে যত স্পেশালি এবল পারসনস আছেন, পিপল আছেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি। আসলে আমাদের সরকার তাদেরকে ডিসেবল না বলে বরং বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলতেই পছন্দ করি আমরা, এবং সেভাবে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনে কীভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটা নিয়ে আমরা একটি আর কি পরিকল্পনা করছি। এবং তাদেরকে কী করে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করতে পারি, আমরা তাদেরকে সক্ষম করে কীভাবে গড়ে তুলতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো সেটা নিয়ে একটা মিটিং ছিল আজকে, ইনিশিয়াল কিছু আলোচনা হয়েছে। তো গ্র্যাজুয়ালি আমরা তাদেরকে নিয়ে এই সকল বিষয় একসাথে করে নিয়ে ইন্টিগ্রেটেড সিস্টেমে আমরা সুবিধাগুলো জি তাদের তো আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস দরকার, যেটা আসলে আমরা প্রোভাইড করতে পারিনি এখন পর্যন্ত। সো সেইগুলোকে নিয়ে, যেমন তাদের এডুকেশন সিস্টেমে, তাদের সেবার জায়গাটাতে তাদেরকে সক্ষম করে গড়ে তুলে, স্কিল্ড করে গড়ে তুলে, তাদেরকে ইকোনমিক্যালি বিল্ড আপ করার জন্য, তারপরে তাদের জন্য আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয়, সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তাদের অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। আরও তাদেরকে এডুকেশন আরও ভালোভাবে কী করে দেওয়া যায়, এবং তাদেরকে তাদের সেবার মানটা বিশেষ করে কীভাবে উন্নত করা যায়, প্লাস তাদের ফ্যামিলিকে কীভাবে যে সোশ্যাল স্টিগমার থেকে বাইরে নিয়ে আসা, যে তারাও আসলে আমাদেরই সন্তান, তারাও দেশের নাগরিক হিসেবে সকল ধরনের সুবিধা পেতে এবং অধিকার পেতে তারা যোগ্য। তো সেখানে তাদের ফ্যামিলিকেও কীভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায়, সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। আমরা কাজ করব, এবং কাজ করে আলটিমেটলি হয়তো এটা আপনার আউটপুটটা দেখতে পাবেন ইনশাআল্লাহ।